আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনেকেই বলেন মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে আঁশটে গন্ধ ছাড়ে। তাদের উদ্দেশ্যে আমার কিছু টিপস। এই টিপস ফলো করলে আঁশটে গন্ধও ছাড়বে না, আর খেতে হবে দুর্দান্ত। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমেই 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। সেই ডালটা না ধুয়েই কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ধুলে কি হয়, অনেক সময় কড়াইয়ের মধ্যে আটকে যায়, তাই আমি না ধুয়েই কড়াইয়ের মধ্যে ভালো করে ডালটা অনবরত নাড়তে নাড়তে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে আমি নামিয়ে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে জল নেব। জল গরম হয়ে আসলেই এই ধোয়া মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে জল ফুটে উঠলে এই ফেনার মতো এগুলো হচ্ছে ডালের নোংরা, এগুলো ফেলে দিতে হয়। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি কাতলা মাছের দুটো বড় বড় সাইজের মাছের মাথা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার অন্য একটা কড়াইতে বেশ খানিকটা আমি তেল নিয়ে নেব। তেল গরম হয়ে আসলেই কাতলা মাছের মাথা ভেজে নেব। তবে কাতলা মাছের মাথা ভাজার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। মাছের মাথা প্রথমে এক পিঠ লাল করে ভেজে উল্টে দেব। তারপর অপর দিকটা ভেঙে দিয়ে পুরো ভেতরটা পর্যন্ত লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই ডালের মধ্যে যে আঁশটে গন্ধটা আসে তাহলে আর থাকবে না। ব্যাস, আমার মাছ ভাজাও রেডি। আর অন্যদিকে আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু কম সেদ্ধ করেছি, যেন দানা দানা ভাবটা থাকে। এগুলোকে আমি নামিয়ে রাখবো। আবারও একটা টিপস, আমরা যে মাছের মাথাটা ভাজলাম সেই তেলে কিন্তু বাকি রান্নাটা করা যাবে না। নতুন করে কড়াইয়ে তেল দিতে হবে। তারপর ওই তেলের মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ, একটা দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। যখন ফোড়নের সুন্দর গন্ধ বের হবে তখন তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। আর দেব একটা কুচানো টমেটো। এবার এর ওপরে একটু সামান্য লবণ দিয়ে নেব, যাতে এই দুটোই ভালোভাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা যখন ভেজে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দেব 1 চামচ আদার বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই সব মশলা আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, ব্যাস সেই সময়ই আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে যে আমরা ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছটা এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর তারপরেই সেদ্ধ করে রাখা ডালটাও এর মধ্যে আমরা দিয়ে দেব। ব্যাস, এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিতে হবে স্বাদমতো লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য এর মধ্যে দেব অল্প চিনি। ব্যাস, এই সব কিছু ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল আমি অ্যাড করব। তবে এই জলটা কিন্তু অবশ্যই করে গরম জল ব্যবহার করতে হবে, কেননা ঠান্ডা জল ব্যবহার করলে এই ডালের যে একটা সুন্দর টেস্ট থাকে সেই টেস্টটা আর থাকে না। ব্যাস, এবারে যখন ফুটে ঘন হয়ে আসবে তখনই দেব গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ ঘি। ব্যাস, এই সব কিছু দিয়েই আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা ঢাকা দিয়ে দেব, যাতে করে ডালের মধ্যে এর ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। ব্যাস, তাহলেই একদম রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।